বসে এখন আমি দেখতে পাচ্ছি ব্রাশ দিয়ে কালার করা আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি আরেকটা হাতের মধ্যে গ্লাভস পরে নিলাম, হাত দিয়ে আমি চুলের মধ্যে কালারটা ইউজ করব। আর ফাইনালি আমি ব্রাশ ছাড়া হাত দিয়ে খুব সুন্দরভাবে চুলের এক সাইড কিন্তু আমি ক্রিম লাগিয়ে নিয়েছি। সেম একই প্রসেসিং এ আমি আরেক সাইডেও ক্রিম লাগিয়ে নিবার, এটা কিন্তু খুবই ইজি। যদিও আমি অনেকবার হেয়ার কালার করেছি ছোট থেকে এই পর্যন্ত, তবে পার্লারে মনে হয় 2-1বারের বেশি কখনোই করা হয়নি। সময় আমার হেয়ার কালার আমার বোন করে দেয়, আমি আমার বোনের হেয়ার কালার করে দিই। তো এইভাবে করে আমাদের চলতে থাকে। যেহেতু এবার আমি নিজে একা একা করেছি, সেক্ষেত্রে আমার কাছে সবকিছু একটু উল্টাপাল্টা লাগছিল। কথা বলতে বলতে আমার পুরো চুলে কিন্তু হেয়ার কালার ইউজ করা শেষ। এখন উপর থেকে আমি যেটুকু ক্লাস্টেজ ছিল সেগুলো দিয়ে আর একটু ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। আর এটা আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রাখবো। তোমরা চাইলে 30 মিনিটও রাখতে পারো, যদিও এখানে 30 মিনিটের কথা বলা ছিল, কিন্তু আমি একটু বেশি সময় রেখেছিলাম যেন একদম পারফেক্ট একটা কালার আসে। আফটার ওয়াশ আমার হেয়ার কালারটা অনেকটা এরকম ছিল, তখন আমি বেশি একটা স্যাটিসফাই ছিলাম না। কিন্তু পরের দিন যখন আমি রোদে যাই এবং খুব সুন্দর একটা কালার দেখতে পাই, আমার আসলে মুডটা একদম ভালো হয়ে গিয়েছিল। এত এত সুন্দর হয়েছে, পারফেক্ট একটা কালার এসেছে। যদিও আগের দিন পারফেক্ট একটা কালার দেখতে না পেয়ে মন খারাপ ছিল, এখন এত সুন্দর একটা কালার দেখে অনেক বেশি ভালো হয়েছে। আর যত বেশি আমি ওয়াশ করবো তত আমার কালারটা আরো বেশি ফেডেড হতে থাকবে। এত কম খরচে আমার স্যালন স্টাইলের এই হেয়ার কালারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর নেক্সট কোন কালারটা দিলে সবচেয়ে বেশি ভালো হবে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।